আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে জানাই 25তম রমজানের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের রেসিপিতে থাকছে রাঙা আলুর রসবড়া। কীভাবে পারফেক্টভাবে কম সময়ে রাঙা আলুর রসবড়া বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। রাঙা আলুর রসবড়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি এবং ভালোভাবে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আলুটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকনাটা বন্ধ করে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটাকে আমি ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবং খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে এভাবে আলুটাকে ম্যাশ করে নেব। একটু গরম গরম থাকা অবস্থায় আলুটাকে আমি এরকমভাবে একটা স্টিকের সাহায্যে ম্যাশ করে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার হাত দিয়ে আমি ভালো করে মথে নেব। এভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মথে নেব। এখানে খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো দলা পেকে না থাকে। ভালোভাবে হাত দিয়ে একদম পারফেক্টভাবে মথে নিতে হবে। এখন একদম পারফেক্টভাবে আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার একটি আমি পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই আমি শুকনো থাকা অবস্থাতেই আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আলুর মিশ্রণটাতে এই মিশ্রণটা মিশিয়ে মথে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিতে থাকবো, একবারেই আমি মিশ্রণটা দিয়ে দেব না। এইভাবে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটু নিয়ে নিচ্ছি ঘিটা উপরে আমি মাখিয়ে নেব। একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আমার ডোটা। এবার হাত দিয়ে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গোল বা লম্বাভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজের গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এভাবেই প্রতিটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব।
সবগুলো আমার গোল করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি জল। এবার ভালোভাবে ফুটিয়ে চিনির সিরাপটা আমি তৈরি করে নেব। চিনির সিরাপটা আমি খুব বেশি ঘন করব না, ঘন করলে কিন্তু চিনির সিরাপটা যে বড়ার ভেতরে অত ঢুকবে না আর খেতে অত ভালো লাগবে না। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর আমি এভাবে নেড়ে চিনির সিরাপটা তৈরি করে নেব। এখন আমার ভালোভাবে ফুটে এসেছে। চিনির সিরাপটা দেখুন একদম আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই হিটে বা লো হিটে ভাজবো না। হাই হিটে ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি উপরটা কালার চলে আসবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আর লো হিটে ভাজলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিনির সিরাপের মধ্যে এভাবে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট। কম সময়ে কম উপকরণে কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু খুব মজার হয় আর কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।